আসসালামু আলাইকুম। অল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে বরাবরের মতো সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের আমি দেখাবো OnePlus Nord CE3 Lite এর ফুল একটা রিভিউ, আনবক্সিং এবং এটার এক সপ্তাহ ইউজ করার পর কী রকমের কী লাগছে সব কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে এর ভালো দিক মন্দ দিক সব কিছু বিস্তারিত আলোচনা করব। এই বক্সটাকে আমরা খুলে নেব। এটারে আমরা খোলার জন্য একটা এক্সাইট করি। এটা OnePlus-এর শোরুম থেকে কেনা হয়েছে, ওরা এইটি দিয়ে দিয়েছে একদম প্যাক সহ। তো এটারে আমরা প্রথমে খুলে নেই, সর্বপ্রথম খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে আমরা যে শোরুম থেকে কিনছি ওইখানে আমাদের মেমো এবং এটার যে ওয়ারেন্টি সেটা ওরা দেখাইছে। এবং এটা আমরা খোলার পরেই সর্বপ্রথম এরকম একটা প্যাকেট দেখতে পাবো। এই প্যাকেটটাই হচ্ছে সাধারণত ফোন, এর ভিতরে বিভিন্ন কাগজ। আর যাই হোক, আমরা এটাকে একটু সাইডে রাখি, দেখি আগে প্যাকেটের ভিতরে কী আছে, তারপর আমরা মূল অংশটা দেখব। যাই হোক, এটার পরে দেখতেছি আমরা কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র, যেগুলো প্রত্যেকটা ফোনের সাথে থাকে। মনে হয় না যে কেউ এগুলো সম্পূর্ণ কখনো পড়েছে। যাই হোক, এর পরবর্তীতে দেখতেছি আমরা এটার ফোনে একটা ব্যাক কভার, ফোন পাওয়ার আগে এটা ব্যাক কভার আমরা দেখতে পাইতেছি। যাই হোক, তো আমরা এই ব্যাক কভারটা একটু বের করে নিলাম। ব্যাক কভারটা খুবই সুন্দর। ফোনটা হয়তো পরে দেখবেন, আগে আমরা ব্যাক কভারটা দেখি, খুবই অসাধারণ। তারপরে আমরা দেখতেছি একটা চার্জারের কেবল। জাস্ট চার্জারটা হচ্ছে সম্ভবত 700 ওয়াটের চার্জার, যে চার্জ হইতে 40 কি 45 মিনিটের মতো লাগে ফুল চার্জ হইতে। তো এটার ভিতরে সে লুকিয়ে আছে। চলুন আমরা সেই কিউট জিনিসটাকে বের করে নেই। এরপরে দেখতেছি যে আসলে এটার ভিতরেই সেই OnePlus Nord CE3 Lite, সেই আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, যেটার আমাদের খুবই একটি পছন্দের এবং শখের একটি ফোন, যেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এবং পারফেক্টভাবে সব কিছু আপনারা করতে পারবেন। আর এটার ভিতরে যা থাকছে, এটা ফোনটা দেখতেছি এটার ভিতরে যা থাকছে, এটার সাধারণত আমরা একটা ফোন কিনি, এটা ক্যামেরার রেজলিউশনটা ভালো হওয়ার জন্য, ক্যামেরাটা যেন আমাদের পারফেক্ট হয়, সেই জন্য এটার ক্যামেরা আছে 108 এমপিআর, এবং এটার ব্যাটারি আছে যে 5000 এমপিআর, এবং এটার ডিসপ্লে খুবই আমার কাছে অসাধারণ লাগতেছে। সব থেকে একটি বড় বিষয় কি, OnePlus-এ একটা আপনারা গ্রিন লাইন দেখেন, অন্য OnePlus-এ হয়েছে, এইটা যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা কখনো গ্রিন লাইন পড়বে না, সেরকম একটা ডিসপ্লে তারা দিয়েছে এই ফোনের সাথে। আর এটার 8GB র্যাম এবং রোম হচ্ছে 128GB। আপনাদের যদি আরও একটু বাজেট বেশি থাকে তাহলে আপনারা 8GB র্যাম এবং 256GB রোমের ফোনটাও আপনারা নিতে পারবেন। আপনারা এই ফোনটা যদি নিতে চান তাহলে আপনাদের কাছে সাধারণত গুগল প্রাইসে বাংলাদেশে বর্তমান প্রাইস হচ্ছে 35,990 টাকা, মানে 36,000 টাকা থেকে মাত্র 10 টাকা কম। আর 8GB র্যাম এবং 256GB রোম আপনারা যদি ওইটা নিতে চান তাহলে 37,990 টাকা পড়বে। বাংলাদেশি টাকায় 38,000 টাকা থেকে মাত্র 10 টাকা কম হবে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমি মনে করি এটা একটা পারফেক্ট ফোন। যারা ব্লগিং ভিডিও করবেন, ইউটিউবে ভিডিও করবেন, এবং যাদের একটি শৌখিন হচ্ছে যে OnePlus ইউজ করবেন, তাদের জন্য আমি মনে করি একটা পারফেক্ট একটি ফোন। আপনারা এই ফোনটা ইউজ করে আমি সাধারণত গেমস খেলি না, গেমস সম্পর্কে আমার একটু আইডিয়া কম আছে, কিন্তু আপনারা যদি কোনো প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে এই ফোনটা নিতে চান তাহলে আমি মনে করব আপনাদের জন্য পারফেক্ট ফোন। কিন্তু ফোনটার তুলনামূলক অনুযায়ী আমার কাছে দামটা আরও একটু কম হলে পারফেক্ট হতো, কিন্তু এখন বর্তমানে যে বাজারের যে অবস্থা তার ক্ষেত্রে এই ফোনটা এই বাজেটের জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তাই আমি নিয়ে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।